বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ডাকে গণমিছিল ও দ্রোহযাত্রায় দেশজুড়ে উত্তাল রাজপথ। জুমার নামাজের পর শুক্রবার দেশের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। এ সময় ৯ দফা দাবিতে স্লোগান দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় এবার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারী ছাত্ররা। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে ৩ আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে ৪ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা। ২ আগস্ট নতুন কর্মসূচি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি লিখেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে ৩ আগস্ট শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও ৪ আগস্ট রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও লেখেন, সারা দেশের আপামর জনসাধারণকে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করা হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক ভিডিও বার্তায় বলেন, কোনো ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে, এই সরকারের অফিসে দেওয়া হবে না, কেউ তার অফিসে যাবে না, কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে, সচিবালয় বন্ধ থাকবে, এভরিথিং বন্ধ থাকবে। গণভবনে কোনো বাস গাড়ি ঢুকবে না, বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না, এভরিথিং অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। কেউ ট্যাক্স দিবেন না, প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না। সব নাগরিককে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে হান্নান আরো বলেন, আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে অবস্থানে আছেন, মা বোন প্রত্যেককে বলবো, আগামীকাল থেকে আপনারা প্রত্যেকে রাজপথে থাকবেন, প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, এটা আপনাদের দায়বদ্ধতা। আপনাদেরকে বলতেছি, প্রতিটা লাশের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে, প্রতিটা শহীদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে, যদিও বিভিন্ন গণমাধ্যমে এই সংখ্যা ২ শতাধিক বলে দাবি করা হচ্ছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।